Hi guys, welcome back to my channel and welcome to another vlog guys. সো আজকে ছিল মন্দারমণিতে আমাদের লাস্ট ডে। তো মনটা একটু খারাপ তো অবশ্যই ছিল, কারণ আবার সেই সেম রুটিন যেরকম মানে ডেইলি লাইফ চলে সেরকম। তাও সেজে গুজে কিছু তো ফটোশ্যুট করতেই হবে, সেটারই জন্য চলে এসেছিলাম। আর তার আগে তোমাদের সাথে হোটেলটা আর বাইরে মানে পুরো সুইমিং পুলের পজিশনটা কিরম লাগছিল সেটাই শেয়ার করছিলাম। সো ওভারঅল আমি একটা নরমাল পুরো লং ড্রেস পরেছিলাম, ওটা কিরম লাগছে অবশ্যই জানিও। এখানে এরা আমার ফটোগ্রাফার ছিল, একজন হেল্প করছিল ছাতা ধরে, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। আর আমরা বেশি নামতে পারছিলাম না কারণ জল বেশি পরিমাণে ছিল, কারণ তার আগের দিনই পূর্ণিমা চলে গেছে তাই। এবার যথারীতি ওখানে যে কটা ক্লিপস নেওয়ার ছিল, মানে যা ভিডিওস করার জন্য রিলসের জন্য, সেগুলো নেওয়ার পরে আবার অ্যাজ ইউজুয়াল রুমে চলে এসেছিলাম। ফটোগুলো কিরম হয়েছে অবশ্যই কিন্তু জানিও, সেগুলো ফেসবুকে পোস্ট হবে। ফেসবুক আইডির নাম হচ্ছে ঐশ্বর্য রাহা, ওখানে অবশ্যই চেক আউট করে নিও। তারপর এখানে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে। আর এসে এনজয়মেন্ট দেখতেই পাচ্ছ, সেদিনকার কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম অন্য দিনের তুলনায়। মানে হয় না, যখন তুমি যেখান থেকে চলে যাচ্ছ তখন সেই জায়গাটাতে বেশি এনজয়মেন্ট হয়, সেই রকমই ব্যাপার। আর আমার দাদা তো এন্টারটেইন করার জন্য রয়েছে, মানে ও থাকলে কোনো জায়গায় এন্টারটেইনড হবে না এই জিনিসটা হতেই পারে না। মানে ও ফুল টু সব সময় নিজেও 100% মানে চার্জে থাকে, আর সেটা সবার মধ্যে রাখার চেষ্টা করে। আর আমরাও খুব হাসি, মানে ওর সাথে থাকলে না মুড এমনিই ফ্রেশ হয়ে যায়। এখানে তারপর আমরা সবাই খুব এনজয় করছিলাম, আর অনেক কিছু গেমস খেলা হয়েছে, যার মধ্যে আমার দাদাও এন্টারটেইন করছিল। আর এখানে সবাই নাচছিল। এগুলো একটু ফাস্ট করে দিয়েছি কারণ নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তোমাদেরই বোর ফিল হতো, তাই জন্য। তো এখানে সবার ড্রেস আপ দেখতে পাবে অন্য দিনের তুলনায় একটু অন্যরকম ছিল। আর এখন হচ্ছে রেস যেটা জলের মধ্যে। আর লিটারেলি মানে সবাই দাঁড়ানোর পরে একা জলে হাঁটলে যতটা স্পিডে হাঁটা যায়, বাট তুমি যখন পুরো মানে গ্রুপ দাঁড়াও তখন কিন্তু একদমই হাঁটা যায় না। মানে দেখতে পাচ্ছ রীতিমতো ও যেহেতু একটু শর্ট হাইটের, ও যেতে অবধি পারেনি, মানে পুরোটা পৌঁছতে অবধি পারেনি, এতটাই জলের মধ্যে হাঁটতে প্রবলেম হচ্ছিল। তো আমি সব রকমই ক্লিপ একটু অ্যাড করার চেষ্টা করেছি, তাই জন্য সব রকমই দেখতে হবে। মানে একবার আমরা ডান্স করছি, একবার আমরা কিছু ভিডিও মানে করার জন্য সেগুলো করছিলাম। তারপরে আমার দাদা এসে বিশ্ববিখ্যাত একটা কাজ করে দিল, যেটা হচ্ছে একজন করে ফেলা। আর মানে লিটারেলি আমরা তো কখনো এরকম সুইমিং পুলে নামিনি। যখন নামছি না পুরো জলে ডুবে যাচ্ছি এরকম ব্যাপার। তো আমি বুঝতেই পেরেছিলাম পর সবার নাম্বার থাকতে চলেছে। এবার ফার্স্টে আমার বড়দি ছিল, মানে হচ্ছে আমার পিসির বড় মেয়ে। তার পর সবার নাম্বার ছিল। আর সবাই যা ভাবে মানে ডুবছিল দেখে হাসিও পাচ্ছিল। কিন্তু মানে নিজেরও ইন্তজার করছিলাম আমি আরকি, যে আমার বাড়িটাও আসতে চলেছে। কারণ ও কাউকে ছাড়বে না, এটা আমি খুব ভালো করে জানি। বাট এই জিনিসটা না খুব মজাও করি, কারণ সবাই মিলে এনজয়টা বেশি ভালো করা যায়। এই জিনিসটা তোমরা কারা প্রেফার করো অবভিয়াসলি কমেন্টে জানিও। আর তোমরা ফ্যামিলি মেম্বাররা কোথায় এরকম মানে কোথাও ঘুরতে যাও, সেটা কিন্তু অবশ্যই জানিও। বেশ ভালো লাগে, সবসময় ভালো লাগে যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একসাথে থাকলো, সবাই মিলে এনজয় করা হলো। এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো আমরা তারপরে যথারীতি সবাই এনজয় করতে সেই দিনটার মানে লাস্ট টাইমটুকুও এনজয়মেন্টের মধ্যে ছিলাম। আর দেখতে পাবে পুলের মধ্যে কিন্তু কেউ নেই, শুধুমাত্র আমরা রয়েছি। আমাকে ডোবানোর সময় আমার জামাইবাবু আমাকে প্রোটেকশনের জন্য ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, যাতে আমি ঠিকঠাকভাবে মানে বেশি না ডুবে যাই। বাট ও এমন ধাক্কা মেরেছিল যে আমি পুরো জলের নিচে, মানে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আর কি। মানে কি বলবো? তারপর সবাই আস্তে ডুবছিল। আর আমার জামাইবাবু বলছিল মানে কাকে ছেড়ে কাকে ধরবো? প্রত্যেকজনকে পরপর ফেলছিল আরকি, এরকম। তো সুইমিং পুলে গেলে অবশ্যই এটা একবার ট্রাই করো। খুব মজা হয় কিন্তু, মানে এটা নয় যে ভালো লাগে না বা মজা হয় না, এই জিনিসটা কিন্তু নয়। তো ওভারঅল আমি কিন্তু একটা টিপসের কথা তোমাদের বলেছিলাম, সেটা তোমাদের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে আমরা যখন মানে সুইমিং পুলে নামি, তো সেখানে কিছু টিপস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর লাস্টের দিকে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের বাহুবলী দাদা,
ও খুবই এইটা একটা খুব সুন্দর পোজ দিয়েছিল যেটা ও নিজে থেকে দিয়েছিল। আমরা কিন্তু কেউ কিছু বলিনি। ওভারঅল ও কিন্তু পোজ যা ভিডিও হয় ও কিন্তু সব নিজেই করে। ও মাথার বুদ্ধিগুলো বেশ ভালো। মানে হট করে কোনো জায়গায় ধরো কোনো কথা হচ্ছে, ও ফট করে কিন্তু জিনিসটা চেঞ্জ করে নেয়। এরকম বেশ মানে হাসির কথা বলে দেয়। এই জিনিসগুলো বেশ ভালো। আর দেখতে পাচ্ছ রীতিমতো এত ট্যান পড়েছে যে আমি পুরো কালো মনে হচ্ছে। আর মানে কপালটা পুরো আলাদা করে ব্ল্যাকটা বোঝা যাচ্ছে প্যাচিটা। তারপরে এই গাছগুলোতে না এই ফুলটা ফুটেছিল যেটাকে বলা হয় অপরাজিতা ফুল। পুরো গাছ ভর্তি করে দেখতে পাবে যে ফুল রয়েছে। মানে যেরকম জবা ফুল ফুটেছিল সেইরকম টগর, সেইরকম হচ্ছে অপরাজিতা। এই অপরাজিতা ফুলগুলোর দানা আমি অনেক পেয়েছিলাম। সেগুলো আমি আমার বাড়ি নিয়ে এসেছি। আমার গাছে যদি ফুল ধরে আর এইরকম কালারের হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। I think এই গাছগুলো একসাথে ছিল তো, ওইজন্য ব্যাপারটা কি হয়েছিল যে আ সাদা আর নীলটা মিক্স করে একটা বা ভায়োলেট কালার চলে এসেছিল। এখানে সবাই ল্যাদ খাচ্ছিল কারণ সেদিনকার আমরা একটাই রুম নিয়েছিলাম। আর ওই রুমটার কিন্তু আমাদের চার্জও পেমেন্ট করতে হয়নি। যেহেতু আমরা ১২ জন একটা রুমের মধ্যে ছিলাম। আর খাওয়াটা ম্যান্ডেটরি যেরকম খাওয়া ছিল সেটা ছিল না। আমাদের আলাদা করে খাবার নিতে হয়েছিল। আর সবাই একটুখানি মানে গম্ভীর্যভাবে দেখছিল কারণ হচ্ছে আমি বলেছিলাম ফটো তুলবো। বাট আমি ওখানে নরমালি ভিডিও করে নিয়েছি। তারপর আমাদের টোটো ওখান থেকে হোটেল থেকে বুক করে দিয়েছিল। বেরিয়ে পড়েছিলাম টোটো করে। ওখানে আবার তোমাদের সাথে শেয়ার করছিলাম যেই জায়গাগুলোয় কাঁকড়া, চিংড়ি মাছ চাষ হয় সেগুলো। যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানবে। তারপর কালো সোনাতে মানে মা গাড়ি বুক করা হয়েছিল। আমাদের ফার্স্টেই মানে বাস বুকিং ছিল, গাড়ি বলছি, বাস বুকিং ছিল। তো ওখানে বাসটা কিন্তু অসাধারণ। মানে আমি বলব যে যদি তোমরা দীঘা ওই সাইডে যাও তাহলে অবশ্যই কিন্তু এই কালো সোনার মানে কোম্পানির যে বাসটা হয় ওটা একবার ট্রাই করে দেখতে পারো। আর টাইমের অনেক আগে পৌঁছে দিয়েছিল আমাদের। এখানে তারপর আমি একটু পোজ-টোজ নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, ওভারঅল আমি যে কথাটা বলছিলাম যেটা সুইমিং পুলে গেলে মাস্ট। নইলে তোমার কিন্তু এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হবে। আর তার সাথে, সাথে ফেসে ট্যান পড়ে যাবে। হেয়ার ফল হবে না সেটার মেইন রিজন হচ্ছে তোমাকে প্রত্যেকদিন যখনই তুমি সুইমিং পুলে নামবে তারপরে যখন উঠবে তখন কিন্তু তুমি মাস্ট ইম্পোর্টেন্ট শ্যাম্পু করবে। তার সাথে কন্ডিশনার বা মাস্ক ইউজ করবে আর তার সাথে সিরাম ইউজ করবে। আর ফেসে ট্যান পড়াটা যেটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। বেসিক্যালি ওখানে কিন্তু সানস্ক্রিন কোনরকমভাবে কোনো কাজ করে না। সেটা যদি তুমি নরমালি বিচেও যাও সেটাও কাজ করবে না। সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু যে আ মানে ওভার কাভারেজ মানে যেগুলোতে কাভারেজটা অনেকটা হাই লেভেলের থাকে ফাউন্ডেশনের, ওই ফাউন্ডেশনটা ইউজ করবে। যেটাতে তোমার স্কিনের যে লেয়ারটা খুব মোটাভাবে পড়বে আর তাতে তোমার কোনরকম ফেসে ট্যান হবে না। সো এই ট্রিকগুলো ফলো করে দেখো, অবশ্যই কাজে আসবে। এখানে এরা হচ্ছে বিশ্ববিখ্যাত লোক। আমরা এখানে এনজয় করছি আর এরা ৩ জনে মিলে আইপিএল এর ফাইনাল ম্যাচ দেখছে। সেদিনকার আইপিএল এর ফাইনাল ম্যাচ ছিল। জানি ছেলেদের একটা ইমোশন থাকে খেলার প্রতি। তারপর আমরা ভাবলাম কি করব? আমরা বোর ফিল করছিলাম। আর যেহেতু সন্ধ্যেবেলার দিকে আর ঘুম-টুমেরও কোনো ব্যাপার ছিল না। তাই আমরা স্টার্ট করলাম হচ্ছে আন্তাক্ষরী। আন্তাক্ষরীতে সবাই গান গাইছিল। ছেলেরাও আমাদের হেল্প করছিল। একেকটা গান যদি আমরা মানে মনে পড়ছিল না ওয়ার্ড দিয়ে, দিয়ে। আন্তাক্ষরী কে, কে খেলতে ভালোবাসো অবশ্যই জানিও। আমাদের তো খুব ভালো লাগছিল। কিন্তু একেকটা গান যখন পাচ্ছিলাম না, না তখন মনে হচ্ছিল দূর এইটা আর বেশিরভাগ দেখবে স, ম এইসব ওয়ার্ড গুলো বেশি আসে। এই জিনিসটা না আমি খেয়াল করে দেখেছি। তো তোমাদের যে ট্রিকটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু সেটা হেল্পফুল হলো কিনা কমেন্টে জানিও যখন তোমরা কোনো বিচ সাইডে যাবে। সো তারপর আমরা তো ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে আর ওরা সবাই খেলা দেখছিল। খেলা দেখতে, দেখতে আমাদের বাড়ির পুচকেটা মানে আমার দিদির ছেলেটা ও ঘুমিয়ে পড়েছিল। ও কিন্তু খুব ভালো সুইমার। ও কিন্তু সবার থেকে ভালো ওখানে গিয়ে সুইমিং করেছে। কারণ ওর পুলে থাকা অভ্যস্ত মানে ও সুইমিং করে। ওইজন্য ও খুব ভালো সুইমিং করেছে। আর মানে অনেকদিন বাদে আমি ওকে সুইমিং করতে দেখলাম। কারণ আগে ওকে আমি সুইমিং এর ওখানে দিতে যেতাম। তো দেখতে পেতাম। এখন তো মানে যাই না। তো ওইজন্য দেখাও হয় না। তারপরে আমরা বাস থেকে নেমে পড়ি আমাদের ডেস্টিনেশন এ যাওয়ার জন্য মানে হচ্ছে আমাদের বাড়ি। নেমেছিলাম হচ্ছে ধর্মতলা বা এসপ্ল্যানেড যেটাই বলো না কেন। আর সবাই প্রচন্ড কালো হয়ে গেছিল। মানে পুরোপুরি রীতিমতো কালো আর সাদার মধ্যে
মানে ভাগ করা যাচ্ছিল। যাই হোক তারপরে বৌদিদের ফার্স্টে একটা গাড়ি পাওয়া গেল, সেটা করে ওরা চলে গেল। আর সেদিনকে আইপিএল ম্যাচ ছিল, ওইজন্য গাড়িরও একটু প্রবলেম ছিল। আর আমাদের ভাগ্য এতটাই ফুটো ছিল যে আমরা যা গাড়ি পেয়েছি, মানে আমার তো মনে হচ্ছিল আমি গাড়ি করে বাড়ি পৌঁছানোর জায়গায় না হসপিটালে পৌঁছে যাই। এত ফালতু রাফ ড্রাইভ করছিল। আমার কাছে যদি গাড়ির নাম্বারটা থাকতো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। বাট আমার কাছে নেই, তাই একদম ফালতু ড্রাইভার। যাই হোক। তো ওভারঅল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা ভ্লগে। সো আজকের মতো টাটা!